আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের কোনো বন্ধু নেই বলে মন্তব্য করেছেন লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। এদিকে নির্বাচনে পরাজয়ের আতঙ্কে প্রশাসনকে দিয়ে সরকার দলীয় বক্তব্য দেওয়াচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। এরপর থাকছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের 12টা বাজিয়ে বিএনপি নেতারা এখন নিজেদের অজান্তেই শোকের মিছিল করছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কোনো বন্ধু নেই বলে মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আমরা জানতাম ভারত আওয়ামী লীগের বন্ধু, কিন্তু ব্রিক্স সম্মেলনের মাধ্যমে প্রমাণ হয়েছে ভারতও তাদের বন্ধু নয়। 6টি দেশকে নতুন সদস্যপদ দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশকে সদস্যপদ দেওয়া হয়নি। ভারত তাদের পাশে নেই। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে লেবার পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে এই কর্মসূচি হয়। ইরান বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক ভারতে গিয়েছেন। আমরা জানতে পেরেছি ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপির সভাপতি অমিত শাহের সঙ্গে চেষ্টা করেও তিনি দেখা করতে পারেননি। আমরা এরপর দেখেছি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ভারত থেকে ফিরে এসে বলেছেন, ভারত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আগামী নির্বাচনকে সামনে রেখে সংলাপের বিষয়ে তিনি বলেন, অনেকে বলেন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে না। আমি বলি আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে, তবে সংলাপ তখনই হবে যখন শেখ হাসিনা পদত্যাগ করে ঘোষণা দিবেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। তখন আলোচনা হবে কিভাবে নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন হবে। নির্বাচনে পরাজয়ের আতঙ্কে প্রশাসনকে দিয়ে সরকার দলীয় বক্তব্য দেওয়াচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, গণ অধিকার পরিষদ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ফেসিবাদের দিন শেষ, গণতন্ত্রের বাংলাদেশ। শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ঢাকায় কালো পতাকা গণমিছিল করে দলটি। বিজয়নগর মোড় থেকে শুরু হয়ে পল্টন মোড়ে শেষ হয় এ কালো পতাকা মিছিল। মিছিল পূর্ব সমাবেশে নুরুল হক নূর বলেন, সারা দেশে বিরোধী মতের মানুষদের পুরনো মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। প্রশাসনের গুটি কয়েকজন প্রজাতন্ত্রের সেবা করার জন্য চাকরিতে ঢুকেন নাই। চাটুকারিতা ও বাকশাল কায়েমের জন্য ওরা প্রশাসনে ঢুকেছেন। তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে। তারেক রহমানের বক্তব্য প্রচার করতে দিচ্ছে না। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হচ্ছে। এ সময় সরকারের উদ্দেশ্যে নূর আরও বলেন, আপনারা বিভিন্ন সংস্থা দিয়ে জরিপ করিয়ে দেখেছেন, সুষ্ঠু ভোট হলে আপনাদের করুণ পরাজয় হবে। যে পাপ করেছেন, অপকর্ম করেছেন, জনগণ আপনাদের ধোলাই দেবে, এদেশে থাকতে দেবে না। তিনি বলেন, এইসব আতঙ্কে সরকার প্রশাসনকে দিয়ে দলীয় বক্তব্য দেওয়াচ্ছে, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। তিনি বলেন, এই সরকারের চারিদিকে অন্ধকার আর অন্ধকার, কোথাও পালানোর পথ নেই, কারণ গণতান্ত্রিক বিশ্বে তাদের কোনো বন্ধু নেই, সব দরজা বন্ধ। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে কালো পতাকা গণমিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ঢাকায় কালো পতাকা গণমিছিল করে দলটি। সমাবেশে ডক্টর রেজা কিবরিয়া বলেন, রাশিয়া, চীন ও ভারত এই সরকারের অবৈধ কার্যক্রম প্রকাশ্যে ও গোপনে সমর্থন দিচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এসব দেশের ভিনদেশি আধিপত্য, আগ্রাসন এদেশের মানুষ মেনে নেবে না। শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকার দিতেই হবে। তিনি বলেন, এ সরকারের গণতান্ত্রিক বিশ্বে কোনো বন্ধু না থাকলেও চীন, রাশিয়া ও ভারতের মতো কিছু সাম্প্রদায়িক, একনায়কতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিস্ট রাষ্ট্রের সমর্থন পাচ্ছে। এসব রাষ্ট্রের কুশীলবরা প্রকাশ্যে গোপনে এ সরকারকে আশকারা দিচ্ছে। এসব দেশগুলো বিগত 15 বছর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বামপন্থী আগ্রাসন চালিয়েছে, যার প্রমাণ গণতান্ত্রিক বিশ্বের কাছে আছে। ডক্টর রেজা কিবরিয়া আরও বলেন, ওইসব ফ্যাসিস্ট রাষ্ট্রগুলোকে বলতে চাই, আমরা বেঁচে থাকতে এদেশে ভিনদেশি আধিপত্য, আগ্রাসন মেনে নেব না। জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও ভোটাধিকার, মানবাধিকার ও সুশাসনের জন্য প্রাণপণ লড়াই সংগ্রাম করব। সমাবেশে গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির মধ্যেও ভারত থেকে আমদানি করা পেঁয়াজে অতিরিক্ত শুল্ক আরোপ করায় দেশের বাজারে দাম কেজি প্রতি 20 টাকা বেড়ে গেছে। নিম্ন আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে 12টা বাজিয়ে বিএনপি নেতারা এখন নিজেদের অজান্তেই শোকের মিছিল করছে। আন্দোলনের পতাকা হলো লাল সবুজ। যে মিছিলে জনগণ নেই সেই মিছিল গণমিছিল হয় কি করে? স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকের প্রতি তাদের কোনো দরদ নেই। শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি কালো পতাকা মিছিল করছে কেন? তাদের কোন নেতা মারা গেছে? বিএনপির লাফালাফি গোলাপবাগের গরুর হাটে গিয়ে শেষ হয়েছে। যে মিছিলে জনগণ নেই সেই মিছিল গণমিছিল হয় কি করে? তিনি বলেন, আওয়ামী লীগের মিছিল মানেই সারা শহরে মিছিল আর মিছিল। আপনারা মিছিল দেখবেন 1 তারিখ এবং 2 তারিখে। আমরা বিজয়ের পতাকা নিয়ে মিছিল করব, বিএনপির মতো শোকের কালো পতাকা নিয়ে নয়।